15 জানুয়ারি নিজ বাড়িতে হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। একাধিক ছুরিকাঘাতে আহত হয়ে ভর্তি হন হাসপাতালে। এরপর থেকেই খবরের শিরোনামে বারবার তার নাম আসলেও নিজে হামলার পর এবারই প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এই অভিনেতা। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন সাইফ। যদিও তদন্তে পুলিশকে নিয়মিত সাহায্য করছিলেন তিনি, তবে এবার কাজের প্রয়োজনেই আবার ক্যামেরার সামনে আসলেন সাইফ। তার আসন্ন সিনেমা জুয়েল থিফের সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি। এদিন ডেনিম শার্ট এবং জিন্স পরনে সাইফকে খুব পরিপাটি লাগলেও সবার নজর আটকায় গলায় থাকা ব্যান্ডেজে, যেখানে স্পষ্টতই ফুটে ওঠে ছুরির আঘাতের চিহ্ন। আর এখান থেকেই বোঝা যায় কত বড় বিপদ থেকে কাটিয়ে উঠছেন তিনি। তাছাড়া যারা বলছিলেন সিনেমার জন্য পিআর স্টান্ট করছেন সাইফ আলী, আসলে তার উপর কোনো হামলা হয়নি। এবার তারাই স্বীকার করলেন সাইফের হামলার কথা। স্বাভাবিকভাবেই সাংবাদিক সম্মেলনে সাইফের দিকে একাধিক প্রশ্ন আসে। অভিনেতা কেমন আছেন জানতে চান অনেকেই। এ বিষয়ে সাইফ তার সংক্ষিপ্ত উত্তরে বলেন, এখানে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে ভালো লাগছে। এবং তার আসন্ন সিনেমা নিয়ে বলেন, আমি এই ছবিটা নিয়ে খুবই উত্তেজিত। ওটিটিতে মুক্তি পাচ্ছে সাইফ অভিনীত জুয়েল থিফ সিনেমাটি। একটি মূল্যবান হীরা চুরির ঘটনাই হলো এই সিনেমার মূল প্রেক্ষাপট। সিনেমা প্রসঙ্গে সাইফ আলী খান বলেন, দীর্ঘদিন ধরে সিদ্ধার্থের সঙ্গে এই ছবিটা নিয়ে কথা হয়েছে। আমি সবসময় এই ধরনের ছবির অংশ হতে চাইতাম। এত ভালো সহ অভিনেতাদের সঙ্গে এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। সাইফ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াট। ছবিটির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ আনন্দ। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।